বাংলাদেশ টপ 1 এবং আমাদের সাথে তারা আছে তিনজন লেজেন্ডারি প্রো ম্যাক্স স্কোয়াডমেট। এদেরকে নিয়ে এ পর্যন্ত অনেকগুলো টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে আমরা কিন্তু আগুন লাগাই দিছি, কিংবা অনেকগুলো টুর্নামেন্টের ফাইনালে জয় বাংলা করেও আসছি। মুরব্বি আর বেশিরভাগ সময় কিন্তু তোমরা আমাদের টুর্নামেন্ট ভিডিওগুলোতে যে কয়েকটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হই বা রেকর্ড করি, ওই কয়েকটা ম্যাচই কিন্তু তোমরা দেখতে পারো। অর্থাৎ গাইস, আমরা যে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে উইন হই, কিভাবে হই এটা তোমরা জানতে পারলেও কিন্তু আমরা যে হেরে যাই, কেন হেরে যাই, কি রহস্য থাকে, এটা কিন্তু তোমরা জানতে পারো না। এরকমই গাইস একটা টুর্নামেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে টুর্নামেন্টে আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পারি নাই। হ্যাঁ গাইস, আজকে আমি তোমাদের সাথে যে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল শেয়ার করবো, সেই টুর্নামেন্টের নাম ছিল হাইনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ সিজন 5, যেখানে কিন্তু অংশগ্রহণ করে বাংলাদেশ ও নেপালে সুনামধন্য গণমান্য টোটাল 432টি ইউটিউবার ও স্পোর্টস টিম। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? মোটামুটি শরীরে একটা না, অনেকটাই ভাব চলে আসবে যখন তোমরা জানতে পারবা এই টুর্নামেন্টে, অলরেডি তোমরা জানতে পারছো যে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল আমরা উঠে গেছি 432টা টিমের মধ্যে। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে টোটাল 5টা ম্যাচের কিছু দুঃখজনক সাথে কিছু প্রোগেরি ইতিহাস, দুঃখজনক বললে ভুল হবে, কেননা গাইস দুঃখজনক মানেই তো আমরা ফানি বা বিনোদন করেই তুলে ধরি। তো বিনোদনকর কিছু ঘটনা, তার পাশাপাশি কিছু প্রোগেরি ঘটনা সবই তোমাদের সাথে শেয়ার করবো, এবং তার পাশাপাশি জানাবো আজকের এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন কেন হইলাম না। তো যাই হোক গাইস, সবসময় তো আমরা চ্যাম্পিয়ন হওয়ার রহস্যই শেয়ার করি, বাট আজকে আমরা চ্যাম্পিয়ন না হওয়ার রহস্য টুকটাক শেয়ার করি তোমাদের সাথে, এবং তার পাশাপাশি আমাদের সাথে কি কি বিনোদনকর ঘটনা ঘটছে তো একটা ম্যাচের আমরা হাইলাইট প্রথমে দেখাবো, এবং তারপরে চলে যাবো সরাসরি আজকের মেন ভিডিওতে। তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিও দেখা শুরু করো। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে গ্র্যান্ড ফাইনালে প্রথম ম্যাচ ল্যান্ডিং করতেছিলাম আমরা মিল, এবং এখানে নেমে আমরা করব অনেক অনেক কিল। সামনে ছিল এনিমি, ভাই ওয়াল এত লেটে কেন পড়লো লাগানোর পরেও, এটা কোনো কথা? আমি মরে গেছি, ভয় পেয়ে কোনো লাভ নাই, কেননা গাইস আমাদের টিমমেট এখানে আছে, তারাই করবে জয়, কেননা গাইস তারা অনেক পুরো। কিরে ভাই, মানে বাঁচানোর জন্য তিনজনের মাঝখানে চলে আসছে, শুভ বাচ্চা এই তিনজন, দাদা রে দাদা, দাদা ও দাদির কাছে চলে গেছে। এটা কিন্তু ছিল দুঃখের হাসি, তোমরা অনেকে ভাবতেছো বিনোদনকর হাসি। যাই হোক গাইস, দুঃখ বলাকান্ত মন নিয়ে পরবর্তী ম্যাচ পুকুরিটরি, ভাই এই ম্যাচও পাইলট গুঞ্জিকা সেবন করছে ভাই, মানে ল্যান্ডিং করি ফর্জে বিমান যাচ্ছে কোন দিক দিয়ে, এবং আমাদের সামনে দুইটা হেলিকপ্টার নিয়ে ল্যান্ডিং করলো। যাই হোক, হেলিকপ্টার না কি, যাই হোক গাইস কিছু একটা নিয়ে ল্যান্ডিং করলো, এবং এর সামনে ভাই ট্রগন, ভাই ভুল করে ভাই তোমার মারতে আসছি, ভাই ভুল হয়ে গেছে ভাই রে ভাই, ইতনা দুঃখ। ও শুভর বাচ্চা আগে মরে গেছে, এ দাদা ডাবল ভেক্টর গিয়ে দাদাকে আবার দাদির কাছে পাঠাই দিল। বাট আলিফ ইউ ক্যান পারবা আমাদের রিভাইভ দিতে। তো গাইস তারপরে কিন্তু আলিফ এখানে যাচ্ছিল রিভাইভ দেওয়ার উদ্দেশ্য নিয়ে, বাট এই এইচপি কই, স্কাইলার সর্বনাশ, স্নাইপার নাকি? ভাই हम लोगों का तो ধুপুক আবার হচ্ছে, এটা কোনো কথা? ফাইনালে পরপর দুইটা ম্যাচে শুরুতেই পারলাম টিম পাবো না, আলিফ আছে যেখানে ভয় নেই সেখানে, বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। তো প্রথম দুইটা ম্যাচে কিন্তু আমাদের সাথে অনেক দুঃখজনক বিনোদনকর ঘটনা ঘটে গেছে, তো যার কারণে আমরা চলে আসছি থার্ড ম্যাচ কালহারিতে। তো এই ম্যাচে আমি তোমাদের সাথে দেখাবো একটা জাদু। তো জাদু দেখতে হলে আমাদের টিমমেটের দিকে তাকাইতে হবে। এই দেখো জাদু, মাত্র ছিল 4 জন, হয়ে গেল 1 জন, ও সরি 2 জন, ও না ইনিমিটা, আরে দাদা এন্ড ফাইনালি বলতে না বলতেই দাদা কিন্তু জাদুর মধ্যে আবার এখানে আদা বড়া লাগাই দিচ্ছে, এবং বলতে বলতেই অলরেডি একটা ডাউনলোড, এবং তারপরে কিন্তু এখন দাদা মরে যাবে আমি জানি, বাট ওরে বাবা, ও সরি দাদা রে দাদা কি খেলো দাদা তুমি, এবং বলতে আরেকটা ডাউনলোড, বাট আরে ওয়াল্লাই, আরে ভাই এত